টাকার বিনিময়ে প্রাইমারি শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ। এমনই গুরুতর অভিযোগ উঠল মালদার গাজলে। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন গাজলের শঙ্করপুর এলাকার সুকুমার বাল্য নামে এক ব্যক্তি। তিনি ঠিক কী অভিযোগ করেছেন শুনুন তার মুখ থেকেই। 2016 সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে, প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে 12,70,000 টাকা নিয়েছিল। তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। তো আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়েনিং লেটারটা ফেক। তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলি আমাদের টাকাটা ফেরত দিতে, দীর্ঘদিন ঘোরার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন। আমরা সেই চেক ব্যাংকে জমা দিই, চেকটা বাউন্স করে। কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে, আপনি টাকাটা দিন। তো উনি বলছেন আমি টাকা পয়সা দেবো না, তোমরা যা পারো করে নাও। তারপর আমরা মালদা কোর্টের শরণাপন্ন হই, কোর্টে কেস করি। লোয়ার কোর্ট সেখানে আমাদেরকে রায় দেয়, আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। তো উনি সেই রায়কে চ্যালেঞ্জ করে মালদার জজ কোর্টে আপিল করেন, সেখানে উনি হেরে যান। আমরা চাইছি অবিলম্বে আমাদের টাকাটা উনি ফেরত দিন। শাসক দলে আছে বলে তত সাহস পাচ্ছে, থানা প্রশাসন সব ওনাদের হয়ে কাজ করছে, যার জন্য এতটা সাহস পাচ্ছে। আমরা আবার কোর্টের দ্বারস্থ হব। যদিও ওই ব্যক্তির তোলা অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তার বক্তব্য, তাকে কালিমালিপ্ত করতেই রাজনৈতিক ষড়যন্ত্র করে এই সমস্ত মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তিনি অভিযোগকারী ব্যক্তিকে চেনেনই না। বিষয়টা সর্বৈব মিথ্যা, পুরোপুরি মিথ্যা। সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই। অনেকে আমার ঘরে এখানে আসেন, অনেকে যান। আমার উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে অবারিত দান হয়েছে জনগণের জন্য। এটার বিরোধিতা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। দেখতে পাচ্ছে বিজেপি তাদের পায়ের তলা মাঠে সরে যাচ্ছে, তাই মোজাম্মেল হোসেনকে সভাপতি হিসেবে কালিমালিপ্ত করার জন্য এটা আর একটা বড় ষড়যন্ত্র করছে। সুকুমার বালা কে আছেন ওই আমার তো জানা নেই, উনি কোথায় থাকেন, কি করেন, কি পরিস্থিতি, টোটালটাই মিথ্যা। আমি আবারও বলছি, এটা বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র।